পানিতে পড়িয়া গেল। একটা বাচ্চা কাঁদে, আমি কাকে আম্মু বলে ডাকবো? মায়ের লাশটা ধইরা কাঁদে আর বলে, আম্মু কথা কও, আম্মু একটু আমার কথার জবাব দাও। ও মা সাদা কাপড়ে ঢুকলে আর জীবনে জবান খুলবে না রে মা। অনুরোধ করে বলি, বাহাদুরি করিও না, সন্তানটাকে মানুষ বানাইয়া কবরে যাও। ও যুবক, পায়ে হাত রেখে বলি, ওই মায়ের দোয়া নিয়া তওবা কর, বাবার কাছে ক্ষমা চাইয়া তওবা কর। ওরে আল্লাহর ভয় নিয়ে চোখের পানি ফেলো। চোখে যদি পানি না আসে, মনে করিও গুনার কারণে আমার মাওলা বেজার হয়ে গেছে। মাওলার কাছে কান্না করো আর ডানে বামে তাকায় দেখ কত বান্দার চোখে পানি। তোমার আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও যুবকেরা, অন্যের চোখের পানি দেখাও কি লজ্জা লাগে না? ওরে গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি রে বাবা? অনুরোধ করে বলি, তওবা কর। ওই সাদা কাপড়ের প্যাকেট যেদিন ঢুকবি, দেখবি খাটের মধ্যে উঠায়া যখন ঘরের পিছন থেকে জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া আম্মু ডাকবে আর বলবে, আমার বাবারে কই নাও। বলবে জানাজা দিয়া বাঁশবাগানে রাখবো, আর ঘরে আসবে না। আম্মু বলবে, একটু মুখটা খুইলা বাবার চেহারাটা দেখাইয়া যাও। আমার বাবার চেহারার জীবনে বুঝি দেখা হবে না। ও যুবক, কার পিছনে ঘুরিয়া ঘুরিয়া মাওলারে ভুলছো? ওই কবরে বন্ধু যাবে না, আপন কেউ যাবে না। মরিয়া গেলে মোবাইল নাম্বারটা পর্যন্ত ডিলিট করে ফেলবে। তোমার হাতের ঘড়ি আর একজনে দিয়া বলবে, ঘড়িটা আমার ঘড়ি। তোমার মোবাইল আর একজনে চালায়া বলবে, মোবাইলটা আমার। তুমি সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে যাইবা। এখনো কি তওবা করবা না? মাওলার কাছে গোপনে একটু ডাকো আর বলো, দয়ার মালিক